নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যেমনটা আমি আপনাদের সবাইকে প্রমিস করেছিলাম, আমার কিন্তু এই শিমলিপাল ঘোরার প্রথম ব্লগটা ছিল শিমলিপাল ইকো কটেজের ওপর, এবং আমি আমার এই ব্লগে সমস্ত ইনফরমেশন দিয়েছি যে ওখানে কিভাবে আসতে হয়, কোথায় তোমরা থাকতে পারো, সেখানকার কন্ট্যাক্ট নাম্বার, প্লাস এখানে তোমরা যখন এন্ট্রি করবে সেটা তোমরা কিভাবে অনলাইনে করবে, যাবতীয় সমস্ত ইনফরমেশন। তাহলে এই শিমলিপাল ইকো কটেজে খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বালিডিহা ড্যামের উদ্দেশ্যে। এই বালিডিহা ড্যামটা কিন্তু এই শিমলিপাল ইকো কটেজ থেকে খুবই কাছে, মাত্র 5 কিলোমিটার। তাহলে বন্ধুরা, চট করে আজকে এই বালিডিহা ড্যাম নিয়ে প্রথমে তোমাদের সবাইকে কিছু ইনফরমেশন চলো দিয়ে দিই। এই বালিডিহা ড্যামটা কিন্তু ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার বারিপাদা টাউন থেকে মাত্র 17 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটা কিন্তু ওড়িশার একটা খুবই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, যেখানে তোমরা কিন্তু সবসময় আসতে পারো। তবে হ্যাঁ, এক একটা সিজনে এটার এক এক রকম রূপ তোমরা দেখতে পাবে। যেরকম গরমকালে অবশ্যই এখানে জলটা একটু কম থাকবে, বর্ষাকালে মানে আমরা যখন যাচ্ছি এই সময় কিন্তু খুব ভালো জল ছিল, আবার শীতকালে কিন্তু এই জায়গায় অনেকে পিকনিক করতেও আসে। এবার এটা তোমাদের ওপর যে তোমরা কোন সময় এসে এই ড্যামের এই সৌন্দর্যটা উপভোগ করতে চাও। তবে হ্যাঁ, তোমরা যেই সময় আসো না কেন, তোমাদের কিন্তু এখানকার এত সুন্দর প্রকৃতি, পাহাড় ঘেরা একটা পরিবেশ তোমাদেরকে অবশ্যই এখানে মন্ত্রমুগ্ধ করবেই। তবে বন্ধুরা, এই বালিডিহা ড্যাম যে শুধুমাত্র একটা ট্যুরিস্ট স্পট হিসাবেই বিখ্যাত তা কিন্তু না। এই ড্যামে যেই নদীটির জলটিকে ধরে রাখা হয় সেই নদীটির নাম হলো পলপলা নদী। অনেকে আবার এটাকে প্যালপ্যালা নদীও বলে, যে যেরকমভাবে বলে। তো যাই হোক বন্ধুরা, এই নদীর জলটাকে এখানে রিজার্ভার হিসাবে সংরক্ষণ করা হয়, যাতে পরবর্তীকালে এই অঞ্চলে এই জলটা কৃষিকাজের জন্য ব্যবহার হয়। এক কথায় বলা চলে, সেচ পরিকল্পনার মাধ্যমে এই জলটা ধরে রাখা হয়, যাতে ভবিষ্যতে এই জলটা কৃষিকাজের জন্য ব্যবহার করা যেতে পারে। সেচ করাই হলো এই জলটাকে রিজার্ভ করে রাখার একমাত্র মূল উদ্দেশ্য। তাহলে এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে বালিডিহা ড্যামের দিকে ঘুরে যাচ্ছি। দেখো তোমরা, এখানে লেখাই আছে ওয়েলকাম ওয়ে টু বালিডিহা ড্যাম। এইখান থেকে আমরা কিন্তু বালিডিহা ড্যামের যেই রাস্তাটা, সেখান থেকে আমরা এবারে মোড়টা ঘুরিয়ে নিচ্ছি। এখানে যে শুধু ড্যাম রয়েছে তাই কিন্তু নয়, ড্যামের কিন্তু চারপাশের পরিবেশটাও ভীষণ ভালো। তোমরা কিন্তু এখানে ড্যামের পাশেই একটা হিলটপ ভিউ পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা সকালে এবং সন্ধ্যায় যে কোনো সময় দাঁড়িয়ে এই ড্যামের চারিদিকের প্রকৃতি, পরিবেশ সব কিছু খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। এটা ছাড়াও যারা আমার মতো ফটো তুলতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এটা একেবারে আদর্শ জায়গা। আমার বোনের বাড়ি এখন বারিপদাতে হওয়ায় আমাদের কিন্তু এখানে আসতে খুব একটা বেশি সময় লাগেনি। যেমনটা কি আমি তোমাদেরকে আগেও বললাম যে বারিপদা টাউন থেকে কিন্তু এই ড্যামটার দূরত্ব মাত্র 17 কিলোমিটার। আর আমরা আগের দিন যেই ইকো কটেজটায় ছিলাম, মানে শিমলিপাল ইকো কটেজ, সেখান থেকে এটার ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা, এই ড্যামটার কিন্তু ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 6টা। সপ্তাহের 7 দিনই কিন্তু এই ড্যামটা খোলা থাকে, তাই তোমরা সপ্তাহের যে কোনো দিন সকাল 8টা থেকে বিকেল 6টার মধ্যে এখানে এসে অনায়াসে ঘুরে যেতেই পারো। তবে এই ড্যামটা ভিজিট করার সবথেকে বেস্ট সময় হচ্ছে অক্টোবর থেকে জুনের মাঝামাঝি সময় এবং শীতকালটা। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমাদের মতো অনেকটা জল দেখতে চাও, এই দেখো এখানে যে পাশ দিয়ে জলটা বয়ে গেছে, এটাও কিন্তু এই ড্যাম থেকেই জলটা বয়ে এসছে। আমরা কিন্তু যখন এখান দিয়েই যাচ্ছিলাম তখনই আমরা দেখে ভাবছিলাম যে এখানেই এতটা জল, তাহলে যেটা একদম মেন ড্যাম সেখানে তার মানে কতটা জল। দেখো এখানে জলের ফোর্সটা শুধু দেখো, কি সুন্দর ফোর্স। এটা হচ্ছে বালিডিহা ড্যাম, ওড়িশা। জলের ফোর্স, কত ফোর্স, মানে বৃষ্টি হয়েছে বলে এত ফোর্স, না তো এত ফোর্স থাকে না। দেখতেই পাচ্ছ এখানে সবাই স্নান করছে, কত লোকজন এসছে। দেখো এখানে অনেক বাইক আছে। ফোর্সটা দেখো, মানে সাঁতার না জানলে এখানে নামাই যাবে না, মানে পাটা দিলেও মনে হয় নিয়ে চলে যাবে টেনে, বিশাল ফোর্স।
এই দেখো বন্ধুরা, আমরা এসে গেছি এবারে বালিডিহা ড্যামে। আর এখানে কিন্তু এখন আছে বিশাল জল। ওই দেখো, এবারে আমরা ওইখানটা এগিয়ে যাচ্ছি। দেখো এইখানে কিন্তু এই যে একটা ফটো তুলে দেবে, ঠিক আছে? অবশ্যই দেখো লোকজন এখানে নামছে, স্নান করছে। এখানে সবাই জামা কাপড় নিয়ে আসে স্নান হ্যাঁ, করার জন্য। তোমরা যদি ভাবো এখানে এসে স্নান করবে তাহলে অবশ্যই এখানে জামা কাপড় নিয়ে আসবে। দেখো খালি কি সুন্দর সবাই এখানে স্নান করছে। সত্যি বলতে আমার এত সাহস নেই। দেখো সবাই কিরকম স্নান করছে এখানে। আমার এত সাহস নেই, আমি এভাবে কিছুই করতে পারবো না। তো দেখো, দেখেও বেশ ভালো লাগছে। আর ওই দেখো, ওটা হচ্ছে মেন ড্যামটা। দেখো খালি কিরকম ভাবে জলটা আসছে এখান থেকে। জলের ফোর্সটা দেখো খালি। এই যে বৃষ্টি হয়েছে বলে জলের ফোর্সটা এখন মনে হয় আরো বেশি আছে। তোমরা জাস্ট ভিউটা দেখো বন্ধুরা। বন্ধুরা জাস্ট ভিউটা দেখো তোমরা। এসব জিনিস শুধু দু চোখ ভরে দেখার, এসব জিনিস এক্সপ্লেন করে বোঝানো যায় না। এই দেখো এখানে এরা পোজ দিয়ে দিয়ে এখানে ফটো তুলছে। লোকগুলোকে দেখো। কত সুন্দর এসেছিল।
চল রাস্তা খারাপ। কি জলের ফোর্স, এখানে সবাই ঝাঁপ দিয়ে দিয়ে নামছে, আমি তো ভাবতে পারছি না। এর কত হয়তো প্র্যাকটিস আছে যে এরকমভাবে না, এরকমভাবে হচ্ছে নেমে গেছে। দেখ এখানে ওড়না ফোড়না ধরে নেমেছে। জলটায় কিন্তু ভালোই ফোর্স আছে না, কিন্তু ফোর্স আছে জলটায়। এদিকে পুরো জঙ্গল। ইস, আমি কেন যে আজকে এখানে আরেক সেট আমরা সবাই জামা কাপড় নিয়ে এলাম না। এত সুন্দর জল দেখে আজকে সবারই স্নান করতে ইচ্ছা করছে। আর এখানটা আবার এখানে পাহাড়ের মতো আছে। চলো তাহলে আবার যাওয়া যাক। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের বালিডিহা ড্যাম ভ্রমণ। তোমরা সবাই এই ড্যামটা দেখলে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো। কিছু জিনিস কিন্তু ভয়েস দিয়ে বোঝানো যায় না, তাই যেই জিনিসগুলোয় ভয়েস না দিলেও চলে সেখানে কিন্তু যেটা অরিজিনাল ভয়েস আমি কিন্তু সেটা দেওয়াই বেশি প্রেফার করি। এই যে ড্যামে জলের একটা শব্দ, এটা যদি আমি আমার ভয়েসে বলতাম তাহলে কিন্তু তোমরা অরিজিনাল যেই ড্যামের ফিলিংটা যেটা আমরা গিয়ে সেখানে পেয়েছিলাম সেটা কিন্তু হয়তো ঠিক উপভোগ করতে পারতে না। তাই যেই জিনিসটা না করলেই নয় সেটাই আমি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করি। যতটা পারি ততটা অরিজিনালিটি তোমাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করি। তাহলে এই যে এবার কিন্তু আমরা বালিডিহা থেকে ফিরছি আর এরপর আমরা চললাম সীতাকুণ্ডের পথে। তাহলে বন্ধুরা, আমার নেক্সট ব্লগটা কিন্তু আসতে চলেছে সীতাকুণ্ড স্পেশাল ব্লগ। বন্ধুরা, এই বালিডিহা ড্যাম থেকে কিন্তু যেহেতু বারিপদা টাউনটা খুবই কাছে, সেই জন্য তোমরা যদি এখানে বারিপদা পর্যন্ত ট্রেনে বা বাসে করে আসো তারপরও কিন্তু তোমরা এখানে অনায়াসে আসতে পারবে। কারণ বারিপদা বাস স্ট্যান্ড এবং বারিপদা রেলওয়ে স্টেশন এখান থেকে কিন্তু 17-18 কিলোমিটারের মধ্যেই। 17 কিলোমিটার, আমি তাও তোমাদেরকে হয়তো 1 কিলোমিটার একটু বেশি বলে দিচ্ছি। যাই হোক, এখানে আসাটা কিন্তু কোনো ব্যাপার না। আর এখানকার রাস্তাঘাট তো ভীষণ ভালো, তোমরা তো দেখছোই, খুবই ভালো। তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে নিজেদের ফ্যামিলি, বন্ধু, প্রিয়জন যাকে নিয়ে আসতে চাও এখানে অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারো। তবে হ্যাঁ, এই সমস্ত জায়গা কিন্তু আমার মনে হয় বর্ষাকালেই বেশি ভালো লাগবে দেখতে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ব্লগগুলো তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা আমার আগের ব্লগটাকে অনেক ভালোবাসা দিয়েছো, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি এই ব্লগটাও তোমাদের সবার মন ছুঁয়ে যাবে। আর এরপর আসতে চলেছে সীতাকুণ্ড স্পেশাল ব্লগ, আশা করি তোমাদের সেটাও খুব ভালো লাগবে। তারপরে আসবে আরেকটা ব্লগ দিয়ে আমাদের এই মোটামুটি শিমলিপাল ভ্রমণটা শেষ হবে। তাহলে আমি আজকে আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেও। আর যেটা অবশ্যই দেখতে থেকো সেটা কি আবার বলতে হয়, ইটস ঈশানী। টাটা।